ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার বন্ধুরা হে ঈমানদার বান্দারা ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদার বান্দারা তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের আহলে পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আর এমন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো যে জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর আলাইহা মালাইকাতুন আর এমন জাহান্নামের আগুন থেকে বাঁচো যে জাহান্নামের শাস্তি প্রয়োগ করার জন্য মহান রব্বুল আলামিন এই জাহান্নামের মধ্যে এমন কতগুলো ফেরেশতা নিয়োগ করেছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন এই জাহান্নামের ফেরেশতারা হবে খুবই কঠোর হৃদয়ের রূঢ় স্বভাবের হবে বদ মেজাজি হবে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম আল্লাহ পাক তাদেরকে যেই হুকুম দিয়েছেন এই হুকুমের অবাধ্য ওই ফেরেশতারা হবে না ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন এই ফেরেশতাদেরকে যেইভাবে শাস্তি দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়েছে যেই জাহান্নামীকে যে শাস্তি দেওয়ার হুকুম দেওয়া হয়েছে সেই শাস্তি তারা প্রয়োগ করবে এই জন্য আমাদের অবশ্যই জানতে হবে সেই ফেরেশতারা কেমন হবে এই ফেরেশতারা হবে অন্ধ এই ফেরেশতারা হবে বধির কারণ কি জানেন ফেরেশতারা যখন কঠিনভাবে শাস্তি প্রয়োগ করবে আর জাহান্নামীরা যখন বিকট চিৎকার মারবে ওই বিকট চিৎকারের আওয়াজ যেন ফেরেশতারা না শুনে ওই জাহান্নামের শাস্তিদাতা ফেরেশতারা হবে বধির আর এই জাহান্নামের শাস্তিদাতা ফেরেশতারা হবে অন্ধ কারণ এই জাহান্নামীদেরকে যখন টুকরা টুকরা করা হবে যখন তাদের ব্লিডিং হওয়া শুরু হবে সমস্ত মাথা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই দৃশ্যটা যেন ফেরেশতারা না দেখে এই জন্য জাহান্নামের শাস্তিদাতা ফেরেশতারা হবে অন্ধ প্যারে হাজরিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশেষ একটি নির্দেশ দিয়েছেন সেটা হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহলে পরিজন তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতি নাতনি পরিবার পরিজন সমাজবাসী এদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখন আমি যদি নিজে নামাজ পড়ে আমার স্ত্রী যদি নামাজ না পড়ে সকাল 8টা বাজে ঘুমের থেকে উঠে হাসরের ময়দানে আমার বাঁচার উপায় নাই আমি নিজেই যদি মসজিদে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়ি আর আমার ছেলে যদি গাঁজাখোর হয় আমার ছেলে যদি হিরোইনখোর হয় আমার ছেলে যদি জুয়াখোর হয় সে যদি নামাজ আদায় না করে তাকে যদি আমি তাগাদা না দেই তাকে যদি আমি শাসন না করে আমার বাঁচার উপায় নাই হাসরের ময়দানে যখন আপনি আপনার আমল দিয়ে বেহেশতের টিকিট পেয়ে বেহেশতের কাতারের মধ্যে যখন দাঁড়িয়ে যাবেন আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি নাতনি এরা গুনাহের কারণে পাপের কারণে অপরাধের কারণে নামাজ তরকের কারণে বেপরদা চলার কারণে এরা যখন জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাবে ওই মুহূর্তে আপনার এই আওলাদেরা মামলা দায়ের করবে আল্লাহ বারে এলাহি এই দেখেন আমার বাবা এই দেখেন আমার বড় ভাই এই দেখেন আমার স্বামী তারা নেক আমলের কারণে আজকে জান্নাতের টিকিট পেয়ে জান্নাতের কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে কিন্তু এই বড় ভাই এই বাবা এই স্বামী আমাদেরকে নামাজের তাগাদা দিত না আমাদেরকে বুঝায় নাই আমাদেরকে শাসন করে নাই আর এই শাসন না করার কারণে আমরা বেনামাজে ছিলাম আমরা
পর্দা তরক করে বেপর্দা হয়ে আমরা এই সমাজের মধ্যে, শহরের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। সূরা হাক্কা আয়াত নাম্বার ৩০ থেকে ৩২। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদেরকে ধরো, খুযুহু, এদেরকে ধরো, ফাগুল্লুহু, এদের গলার মধ্যে বেড়ি ফুরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, এদেরকে জাহান্নামের মধ্যে কিক মেরে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ওই যে জাহান্নামের কাতারে যারা দাঁড়িয়ে ছিল আওলাদ পর্যন্ত, এদের গলা থেকে ৭০ গজ দীর্ঘ যে শিকল আছে এই শিকলটা খোলো, খুলে এই বাবাকে পরাও, এই বড় ভাইকে পরাও, এই স্বামীকে পরাও। কারণ এরা দুনিয়ার মধ্যে এই আওলাদদেরকে নামাজের জন্য তাগাদা দিত না, দুনিয়ার মধ্যে পর্দার জন্য শাসন করে নাই, দুনিয়ার মধ্যে নামাজের জন্য শাসন করে নাই। এখন তাদের গলা থেকে ৭০ গজ দীর্ঘ এই রশিটা, এই শিকলটা খুলে এই বাবাকে, বড় ভাইকে এবং স্বামীকে পরিয়ে তাদেরকে একসাথে জাহান্নামের মধ্যে ফেলে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্যারা হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। সূরা শুআরা আয়াত নম্বর 214। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আহলে পরিজন যারা আছে, আপনার নিকটাত্মীয় যারা আছে, এদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করেন, এদেরকে হেদায়েতের সুবার্তা, এই বার্তাটা তাদের কাছে পৌঁছিয়ে দেন। জাহান্নামের কঠিন আযাবের, এই ভয়ঙ্কর আযাবের ভয় প্রদর্শন তাদেরকে করেন, তাদেরকে হেদায়েত করেন। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, সূরা আশ-শুআরার 214 নম্বর আয়াত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে গেলেন। সাফা পর্বতে উঠে তিনি ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এইভাবে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে মক্কাবাসী সাফা পর্বতের পাদদেশে গিয়ে হাজির হয়ে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মক্কাবাসী শোনো, ও আমার আত্মীয় স্বজন শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলি এই সাফা পর্বতের অপর পাশে একদল সৈন্য উট পেতে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তখন মক্কাবাসী বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অপেক্ষমান, জাহান্নামের ফেরেশতারা তোমাদের জন্য অপেক্ষা করতেছে শাস্তি প্রয়োগ করার জন্য। যদি ঈমান গ্রহণ না করো, ইসলাম গ্রহণ না করো, তোমরা যদি এই কোরআনের ধারক বাহক যদি না হও, তাহলে অচিরেই তোমাদের মৃত্যুর সাথে সাথে এই জাহান্নাম তোমাদের জন্য প্রস্তুত, জাহান্নামের ফেরেশতারা তোমাদের জন্য রেডি, মৃত্যুর সাথে সাথে জাহান্নাম তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। অতএব তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তোমরা কলেমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। এই কথা শুনে আবু লাহাব দুই হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মেরে কি বলেছিল? তাব্বালাকা আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই কি আমাদেরকে এখানে ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাবের এই নিকৃষ্ট কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ হয় নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের
দুই হাত। আল্লাহ পাক সাথে সাথে আবুল আহাবের এই দুই হাত ধ্বংস হওয়ার জন্য আল্লাহ পাক লানত করে সাথে সাথে সূরা লাহাব নাজিল করলেন। আমি বাবা হয়েছি, আমি মা হয়েছি, আমি দাদা হয়েছি, দাদি হয়েছি, নানা হয়েছি, নানি হয়েছি, আমি স্বামী হয়েছি, আমি বড় ভাই হয়েছি, আমি শিক্ষক হয়েছি। আমি যদি আমার এই দায়িত্বটা পালন না করি, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই কাজটা যদি আমি না করে, তখন আমার শাস্তি কি হবে? আমার এলাকার মধ্যে কোন গজব আসতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওহাল্লাহু ইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিন আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইনিন ফাকালা ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ওহী করলেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যাও। আওহাল্লাহু ইলা জিবরাইলা আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা, ওই শহরটাকে এইভাবে ধরে উল্টিয়ে পুরা শহরটাকে, ওই শহরের জনগণ সহ পুরা শহরটাকে তুমি উল্টিয়ে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন। ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইনিন। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, এবারে এলাহি, ওই এলাকা আমি ঘুরে দেখলাম একজন আল্লাহর বান্দা আছে, 24 ঘন্টা শুধু আপনার জিকির করে, সে ইবাদত করে। 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও, এক মুহূর্ত আপনার ইবাদত থেকে সে গাফেল হয় না, সে সার্বক্ষণিক শুধু আপনার ইবাদত করে। ওই ব্যক্তিটাকে সহ কি আমি পুরো এলাকাটা ধ্বংস করে দিব? ক্বালা ফাকালা ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তিটাকে আগে ধ্বংস করো, আমার গজব, আমার লানত ওই ব্যক্তির উপর আগে নিক্ষেপ করো। ইকলিবহা আলাইহি, তার উপরে আমার গজব নিক্ষেপ করো, তাকে ধ্বংস করো। ওয়া আলাইহিম, এরপর পুরো এলাকাটাকে ধ্বংস করে দাও। কারণটা কি? কারণটা হলো ওই ব্যক্তি শুধু ইবাদত করেছে, তার স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি নাতনি, পরিবার পরিজন, সমাজবাসীকে ইবাদতকারী বানানোর জন্য সে চেষ্টা করে নাই। সে নিজেই শুধু জিকির করেছে, জাকিরিন শাকিরিন হয়েছে, তার পরিবার পরিজন সমাজবাসীকে জাকিরিন বানানোর জন্য সে চেষ্টা করে নাই। সে নিজেই শুধু রোজা রেখেছে, পরিবারের সবগুলো লোক তারা বিভিন্ন গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, বিভিন্ন অজুহাত দেখাইয়া তারা রোজা রাখে নাই, তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য সে চেষ্টা করে নাই। অতএব ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, তাকে আগে ধ্বংস করো, এরপর পুরো এলাকাটাকে ধ্বংস করো। ফেরে হাজরিন, এই যে কঠিন আযাব, এখন আমরা যদি এই কাজটা না করি, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই কাজটা যদি আমরা না করি, তাহলে বাঁচার উপায় নাই। আপনি মনে করেছেন যারা আমল করে না, ইবাদত করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর হুকুম মান্য করে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মতো চলে না, এরাই ধ্বংস হবে না, ওদের সাথে আপনাকেও ধ্বংস করবে। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার যদি আমরা না করি, যারা আমল করে না, আল্লাহর পথে চলে না, নবীর আদর্শ মতো চলে না, শুধু তারাই ধ্বংস হবে না, সাথে সাথে আমরাও ধ্বংস হয়ে যাব। আল্লাহর গজব যখন আসবে, আল্লাহর লানত যখন আসবে, পুরো এলাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। প্রিয় হাজরিন, এখন আল্লাহর পথে যারা আহ্বান করে, আল্লাহর পথে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে যারা আহ্বান করে, তাদের মর্যাদা কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সিজদা আয়াত 34। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে,
যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, হকের পথে মানুষকে ডাকে, নিজের জীবন বাজি রেখে সকালে দুপুরে রাত্রে সন্ধ্যা খাওয়া নাই, নাওয়া নাই, ধাওয়া নাই, সার্বক্ষণিক পরিশ্রমের পর পরিশ্রম করে করে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে যারা আহ্বান করে এর চেয়ে আর কে উত্তম হতে পারে? সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই জাতির সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তান হলো ওরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। কে বলেছে? আল্লাহ বলেছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, যারা আল্লাহর পথে আহ্বান করে এদের আরেকটা গুণ হলো তারা নেক আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারা যেই কোনো পরিস্থিতিতে নিজের ঈমান আকীদাকে গোপন করবে না, নিজের ঈমানকে গোপন করবে না। ইহুদিদের গোডাউনের ভিতরে হোক, খ্রিস্টানদের গোডাউনের ভিতরে হোক, ওই আমেরিকার ইমিগ্রেশনের মধ্যে হোক, সে বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। সর্বদা ঈমানের পরিচয় দিবে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলমান। এই উম্মতে মুহাম্মদী আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি। সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পেছনে আমাদের দুইটি আমাদের সবচেয়ে বড় গুণ, সেটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এই দুইটার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উম্মতে মুহাম্মদীরা, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শোনো, আদম আলাইহিস সালাম থেকে একদম কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত এসেছে, যত জাতি এই পৃথিবীতে এসেছে, সকল জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। এখন এই শ্রেষ্ঠ জাতির দুইটা গুণ এখানে বর্ণনা করা হয়েছে। একটা হলো উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, তোমরা দুনিয়ার মধ্যে মানুষের জন্য তোমরা দুনিয়াতে আগমন করেছ, তাদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে তাদেরকে ফিরাবে। এখন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অন্যান্য নবীর উম্মতেরা এই কাজটা করেছে না, এটা করেছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা শুধু নবীরাই করেছে। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। মান কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না। এখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা কে করবে? এটা উম্মতে মুহাম্মদীরা করবে। এই জন্য উম্মতে মুহাম্মদীরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। একদম পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একদম পৃথিবীর শেষ পর্যন্ত যত জাতি পৃথিবীতে এসেছে আর যত জাতি আসবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো উম্মতে মুহাম্মদী। কারণ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে।